ভাবছিলাম কি রান্না করব। তারপরে চোখে পড়ল এই গাছগুলো, ফুলগুলো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কিছুদিন আগে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম। আজ সেই গাছ থেকে সবজি তুলে খাওয়ার সময় হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চাল কুমড়োর পাতা, আমি এগুলো দিয়ে শাক রান্না করব আজকে। চাল কুমড়ো গাছগুলো কিছুদিন আগেই বুনেছিলাম, আজ বড় হয়ে গেছে। আমি শাকগুলো তুলে নিচ্ছি। তারপরে একটি মিষ্টি কুমড়া ধরেছে, আমি মিষ্টি কুমড়াটাও তুলবো। মিষ্টি কুমড়া দিয়ে আজ রান্না হবে। এই যে আমার গাছে একটি মিষ্টি কুমড়া ধরেছে, ভালোই বড় হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা এখন তুলে আমি আজকে রান্না করব। আমরা আসলে সারা বছরই নিজের হাতে গাছ বুনে সেই গাছ থেকে শাকসবজি তুলে রান্না করে খাই। এই যে আমার চাল কুমড়োর পাতাগুলো তুলে নিয়ে আসলাম। এখন আমি শাকগুলো করতেছিলাম আর ভাবছিলাম শহরের জীবন আর গ্রামের জীবন কতই না পার্থক্য। আমরা নিজের হাতে গাছ বুনে সেই গাছ থেকে নিজের ইচ্ছে মতো শাকসবজি তুলে রান্না করে খাই। এগুলোর মধ্যে কিন্তু কোনো রকম কীটনাশক ব্যবহার করা হয় না। এগুলো আমরা নিজেরাই চাষ করি, নিজেরাই খাই। নিজেদের খাওয়ার জন্য আমরা কোনো রকম কীটনাশক ব্যবহার করি না। এই যে আমি শাকগুলো করছিলাম আর আমার মা পাশে বসে মিষ্টি কুমড়াগুলো কেটে দিল। আজ আমি রান্না করব কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে, ডিম দিয়ে আর শাক রান্না করব। আমি এই যে তরকারির জন্য পেঁয়াজ কাঁচামরিচগুলো কাটছিলাম, এদিকে আমি ডিম সিদ্ধ ছড়িয়ে দিয়েছিলাম। ডিমগুলো হয়ে গিয়েছে, ডিম নামিয়ে এখন আমি ভাত চড়ালাম। এই যে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, সাথে মিষ্টি কুমড়া দিয়ে রান্না হবে। আপনারাও সাথে থাকেন, দেখতে পারবেন। এই যে আমি শাকগুলো নিয়ে আসলাম, শাকগুলো এখন ধুয়ে তারপর রান্না বসিয়ে দেব। এই যে আমার শাক হয়ে গেছে, শাক নামিয়ে তরকারি রান্না শুরু করলাম। তরকারিটা রান্না শেষ করলেই আমার আজকের খাবার তৈরি হয়ে যাবে। প্রথমে কড়াই থেকে তেল আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম, তারপর মশলা দিয়ে তরকারিটা রান্না চড়াবো। এই যে আমার মিষ্টি কুমড়াগুলো তরকারির সাথে দিয়ে এখন সুন্দরভাবে রান্না করে আজকের খাবার আমার রেডি।